সাবাস বাংলাদেশ, অবাক চোখে তাকিয়ে রয়। ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। হামজা চৌধুরীর সেট পিস থেকে বিশ্বনাথের ফ্লাইং শট, শেষ পর্যন্ত তপু বর্মনের হেডের স্মরণীয় জয় তুলে নিল থমাস ডুলির বাংলাদেশ। দিস ইজ নিউ বাংলাদেশ, দিস ইজ পেইসি বাংলাদেশ। তপু বর্মন লিখলেন নয়া ইতিহাস। জোড়া গোল করে ইউরোপীয় ফুটবলে বাংলাদেশের পতাকা উঁচু করে ধরার নায়ক এই তপু বর্মন। পুরো বাংলাদেশকে আজ নতুন ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিলেন থমাস ডুলি। ওহ বাংলাদেশ, কে জানতো ইউরোপের মাটিতে নতুন ইতিহাস লিখতে প্রস্তুত নয়া কোচ থমাস ডুলি। ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক পাসিং ফুটবলের মহড়া সাজিয়ে বসে জামাল ভুঁইয়ার দল। ফলাফল হাতে আসতে খুব বেশি একটা সময় লাগলো না। ম্যাচের 19তম মিনিটে রাইট সাইড থেকে মুরসালিনের বাড়ানো লম্বা ক্রসকে হেডে রূপান্তর করে তপু বর্মন। গ্যালারিতে তখন উচ্ছ্বাসের জোয়ার। ব্যাপারটা ততক্ষণে স্পেশাল হয়ে গেছে, কেননা ইউরোপের মাটিতে খেলতে এসে এটাই যে ওদের প্রথম গোল। তবে সেই লিডটা বাংলাদেশের পক্ষে খুব বেশি একটা দীর্ঘস্থায়ী হলো না। 31তম মিনিটে জিও কোপাত্তির গোলে সমতায় ফেরে সান মারিনো। কিন্তু কে জানতো শেষটা হবে চরম নাটকীয়তায় পরিপূর্ণ। কে জানতো সেই মুহূর্তটা আসতে যাচ্ছে প্রথমার্ধে গোল করা ওই তপু বর্মনের হাত ধরেই। শেষ পর্যন্ত হামজা চৌধুরী, বিশ্বনাথ ঘোষ এবং তপু বর্মন এই তিন ত্রয়ীর হাত ধরেই লেখা হলো নতুন ইতিহাস। হামজা চৌধুরীর সেই অসাধারণ সেট পিস মনে হয় যেন তৈরি করা দেয়া বল। অবশেষে বাংলাদেশের জয়, নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল। তবে এই ম্যাচের প্রথম একাদশ নিয়ে বেশ কৌতূহলের জন্ম দিয়েছিল নয়া কোচ থমাস ডুলি। সামিদ সোম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ তিনজনকেই বেঞ্চ করে রেখেছিলেন বাংলাদেশের নয়া ম্যানেজার ডুলি। তবে শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রেশ লেগ হিসেবে মাঠে নামেন সামিদ সোম এবং জায়ান। তার খানিকক্ষণ বাদে আসে ফাহমিদুল। এইদিকে একজন ডিফেন্ডার হয়েও নাম্বার 9-এর অভাবটা একদম বুঝতে দেননি তপু বর্মন। একই সাথে করলেন ব্যক্তিগত নয়া রেকর্ড। 8 গোল করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন এই তপু বর্মন। আজকের দিনটা বোধহয় তপুকে নিয়ে লেখা হয়েছিল। ওয়েল ডান তপু, বাংলাদেশকে আনন্দে ভাসানোর জন্য। সব মিলিয়ে কি নতুন দিগন্তের খোঁজে বাংলাদেশের ফুটবল? ইউরোপের মাটিতে গিয়ে ইউরোপকে হারিয়ে দেওয়ার মতো কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশ ফুটবল দল এবং নয়া কোচ কতটুকুই বা উচ্চতে পেরেছে? বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সান মেরিনোর স্টেডিয়ামে বসে গলা ফাটানো বাংলাদেশি প্রবাসী সমর্থকদের জন্য। আপনারা যা করে দেখাইছেন সেটা এক কথায় অসাধারণ। সব মিলিয়ে আজকের ম্যাচটা আপনাদের কাছে কতটুকু স্পেশাল? আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।